এইচএসসি হায়ার ম্যাথ সরলরেখার সকল সূত্রগুলোকে যদি এক নজরে দেখি তাহলে এক্স ওয়াই বিন্দুর পোলার স্থানাঙ্ক এক্স ওয়াই বিন্দুর পোলার স্থানাঙ্ক √(x² + y² tan ইনভার্স y/x এবং আর থিটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক r cos θ r sin θ। এরপর এক্স ওয়াই বিন্দুর দূরত্ব পি অফ এক্স ওয়াই বিন্দুর দূরত্ব এক্স অক্ষ হতে যদি দেখি তাহলে হচ্ছে মডুলাস ওয়াই এবং ওয়াই অক্ষ থেকে মডুলাস এক্স, অর্থাৎ কোনো পি বিন্দু যদি থাকে এখানে যে কোনো মান দেওয়া থাকে তাহলে সেইটির দূরত্ব হবে মডুলাস এক্স অক্ষ হতে হবে, এক্স অক্ষ হতে সেইটির দূরত্ব হবে মডুলাস ওয়াই, মানে ওয়াইয়ে যে মান দেওয়া থাকবে সেটা মডুলাস আকারে থাকবে, আবার ওয়াই অক্ষ হতে এক্সে যে মান দেওয়া থাকবে সেটা মডুলাস আকারে এখানে হবে। আবার পি যে কোনো একটা মান দেওয়া থাকবে, কিউ যে কোনো একটা মান দেওয়া থাকবে, বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব 9-10 এর সূত্র √(x1 - x2² + y1 - y2²। আবার পি একটা বিন্দু কিন্তু এটা তো কার্তেশীয়, মানে আর থিটা আকারে r1 θ1 r2 θ2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি হয় তাহলে √(r1² + r2² - 2r1 r2 cos θ1 - θ2। আবার আমার সাথে সাথে পড়া হয়ে যাবে √(r1² + r2² - 2r1 r2 cos θ1 - θ2। পি কিউ বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে আর এক্স ওয়াই বিন্দু m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে এর সূত্র হবে m1x2 + m2x1 m1x2 + m2x1 এরপরে আবার m1y2 + m2y1 m1 + m2, ঠিক একইভাবে m1/m2 এর সূত্র এটি মনে রাখতে পারো সবাই। বহির্বিভক্ত করলে ঠিক সেম সব কিছু, কিন্তু উত্তরে হবে শুধু মাইনাস m1x2 - m2x1 m1 - m2 m1y2 - m2y1 m1 - m2। পি কিউ যে কোনো বিন্দু x1 y1 আকারে দেওয়া থাকলে বিন্দুদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে 9-10 এর অঙ্ক x1 + x2/2 y1 + y2/2। পি কিউ বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে k1 অনুপাতে যদি অন্তর্বিভক্ত করা হয় তাহলে সূত্র হচ্ছে kx2 + x1 k+1 kx2 + x1 k+1 kx2 + x1 k+1। আবার y এর মান হচ্ছে ky2 + y1 k+1। এরপর এক্স এরকম তিনটা শীর্ষ বিশিষ্ট 1 2 3 আকারে তিনটা শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক x1 + y, ভরকেন্দ্র যখন ভরকেন্দ্র তিনটা তখন 3 দিয়ে ভাগ, x1 + x2 + x3 y1 + y2 + y3। এবিসি ত্রিভুজের শীর্ষত্রয় এ বি সি এরকম শীর্ষত্রয় দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল = হাফ। প্রথমেই হবে হাফ, ত্রিভুজের ক্ষেত্রফল প্রথমে একটা হাফ x1 - x2 y2 - y3 x1 - x2 y2 - y3 y1 - y2 x2 - x3। আবার হাফ x1 - x2 y2 - y3 x2 এসে শুরু y2 এসে x2 এসে শেষ y2 এসে শুরু x1 - x2 y2 - y3 y1 - y2 2 এ শেষ, আবার x এর 2 থেকে শুরু x2 - x3 বর্গ একক। আবার তিনটি বিন্দুগুলি সমরেখ হলে এরকম a1 2 3 আকারে দেওয়া থাকলে x1 y1 x2 y2 x3 y3 বিন্দুগুলি সমরেখ হলে x1 মাইনাস সমরেখ হলে এইটি আমাদের খুব চেনা একটি অংশ, একটু আগে দেখা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ আকারে যে অংশটুকু গুণ ছিল x1 - x2 y2 - y3 y1 - y2 x2 - x3 = 0।
সমরেখর শর্ত যখনই হবে তখন ত্রিভুজের এইটুকু অংশ ইজ ইকুয়াল 0। আরেকবার দেখি x1 মাইনাস x2 ইন্টু y2 মাইনাস y3 মাইনাস y1 মাইনাস y2 ইন্টু x2 মাইনাস x3। এবার এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ x1 y2 x1 y2 x1 y2 x1 y2 x1 y2 প্লাস y2 x3 y2 x3। আরেকটা মনে রাখার টেকনিক x1 x2 x3 x4, x এর অংশটুকু ঠিক থাকবে, হাফ একটা সামনে থাকবে, তারপরে y2 থেকে শুরু y2 y3 y4 শেষে এসে y1 মাইনাস y এর অংশটুকু আবার y1 y2 y3 y4 প্লাস আকারে থাকবে, এইখানে শুধু হবে মাইনাস, তারপরে x2 x3 x4 x1। চতুর্ভুজ সি ও ডি বিন্দুদ্বয় এ বি রেখার একই পার্শ্বে হলে, এই সূত্রটুকু এমসিকিউ এর জন্য মনে রাখা যায়। এই সূত্রটুকু এ বি রেখাটি সিডি রেখাকে ই বিন্দুতে m1:m2 অনুপাতে বিভক্ত করলে, এটিও এমসিকিউ এর জন্য মনে রাখা যায়। পরেরটাই চলে যায়। একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করলে তার ঢাল হবে m ইজ ইকুয়াল ট্যান থেটা। সবার জানা একটি সরল রেখা ও একটি বিন্দুগামী, একটি সরল রেখা এত বিন্দুগামী হলে তার ঢাল হবে তখন m1 y1, প্রথমে y এর অংশ তারপরে x এর অংশ, একটু এভাবে মনে রাখা যায়। y1 মাইনাস y2 y1 মাইনাস y2 y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2। y অক্ষের সমীকরণ x ইজ ইকুয়াল 0, x ইজ ইকুয়ালস টু 0, y অক্ষের সমীকরণ x ইজ ইকুয়ালস টু 0, x অক্ষের সমীকরণ y ইজ ইকুয়ালস টু 0, y অক্ষের সমীকরণ x ইজ ইকুয়ালস টু 0, x অক্ষের সমীকরণ y ইজ ইকুয়ালস টু 0, y অক্ষের সমীকরণ x ইজ ইকুয়ালস টু 0, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, y অক্ষের যখন আসবে সমান্তরাল রেখা তখন x ইজ ইকুয়াল a, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইজ ইকুয়াল b। একটি সরল রেখার ঢাল m এবং y অক্ষের ছেদক অংশ c, এটা অবশ্যই মনে রাখতে হবে। m এবং y অক্ষের ছেদক অংশের c হলে তার সমীকরণ হবে y ইজ ইকুয়াল mx প্লাস c, y ইজ ইকুয়াল mx প্লাস c। একটি রেখার ঢাল m এবং রেখাটি এত বিন্দুগামী হলে, মানে y1 বিন্দুগামী হলে রেখাটির সমীকরণ হবে y মাইনাস y1 ইজ ইকুয়াল m ইন্টু x মাইনাস x1। x1 মানে এই দুইটি বিন্দুগামী রেখার সমীকরণ, এই বিন্দুগামী রেখার সমীকরণ। এটা কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলের সাথে কম্বিনেশন করা যাবে না। x মাইনাস x1 ইন্টু y মাইনাস y2, x মাইনাস x1 ইন্টু y মাইনাস y2 মাইনাস y মাইনাস y1 ইন্টু x1 মাইনাস x2 ইজ ইকুয়াল 0। মূল বিন্দু এবং এত বিন্দুগামী রেখার সমীকরণ, মূল বিন্দু এবং একটা বিন্দু দেওয়া থাকলে এই বিন্দুর রেখার সমীকরণ x y1 মাইনাস y x1 ইজ ইকুয়াল 0। x অক্ষ এবং y অক্ষ হতে যথাক্রমে a ও b অংশ ছেদকারী, এই অংশটা খুব ইম্পর্টেন্ট, এটা মাঝে মাঝে আসে, অংশ ছেদকারী রেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল 1, x এর সাথে a y এর সাথে b বাই আকারে ডিভাইডেড আকারে ইজ ইকুয়াল 1। মূল বিন্দু হতে কোনো সরল রেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি হয় p, লম্ব x অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করলে রেখাটির সমীকরণ হবে x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়াল p। x অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করে এমন সরল রেখার সমীকরণ, x অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ উৎপন্ন করে এমন সরল রেখার সমীকরণ x মাইনাস x1 ডিভাইডেড বাই x, যেহেতু তাহলে cos এর সাথে তার সম্পর্ক x মাইনাস x1 ডিভাইডেড বাই cos থেটা ইজ ইকুয়াল y মাইনাস y1 ডিভাইডেড বাই sin থেটা ইজ ইকুয়াল r, যেখানে x y বিন্দু হতে x1 y1 বিন্দুর দূরত্ব হচ্ছে r। k এর যে কোনো অশূন্য মানের জন্য একটা সরল রেখা দ্বয়ের ছেদ বিন্দুগুলি
বাকি অংশটুকু কালকের জন্য থাকবে আজানের সময়।